পাখির চোখ নন্দীগ্রাম, আর সেই নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর গড়ে দাঁড়িয়ে এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্মী সভা, আর যেখানে ডিজে বাজানোর হুঙ্কার দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বললেন, বেশি লাফালাফি করলে ৪ঠা মের পর ডিজে বাজাবো, রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে ডিজে বাজাবো। নন্দীগ্রামের কর্মী সভায় এভাবেই হুঙ্কার দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আপনারা 25 দিনের দায়িত্ব নিন, 5 বছরের জন্য নন্দীগ্রামের দায়িত্ব আমার। আর কি বললেন শুনুন। আপনারা 25 দিনের দায়িত্ব নিন, 5 বছরের জন্য নন্দীগ্রামের দায়িত্ব আমার। কে কি করছেন আমি সবার উপর নজর রাখছি। অনেকে আমাকে বলেছিলেন আমাদের লোককে আমাদের হারিয়ে দিয়েছে, ভয় পাবেন না, আমি সব নজর রাখছি। সিবিআই যদি আমাকে নোটিশ পাঠায় আমি পরোয়া করি না। নন্দীগ্রামের কর্মী সভায় মন্তব্য অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্য নিয়ে শুভেন্দু অধিকারীকে প্রশ্ন করা হলে তিনি এই নিয়ে কোনো মন্তব্য করতে চাননি। দেখুন, বারবার যেটা বলা হচ্ছে এবং বারবার কার্যত এই বিধানসভা নির্বাচনে ভবানীপুর যদি একেবারে ভরকেন্দ্র হয় তাহলে এই নন্দীগ্রামও একেবারে হটস্পট, আর সেই নন্দীগ্রামে চ্যালেঞ্জ পাল্টা চ্যালেঞ্জ চলছেই। আর এই প্রসঙ্গে নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী যিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগদান করেছেন, তিনি কি বলেছেন দেখুন। আমরা যে নন্দীগ্রামের অলিখিত প্রার্থীর নাম তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায়। কারণ আমাদের সঙ্গে যিনি রয়েছেন তিনি ঘোষিত প্রার্থী, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে জয়েন করার 2 ঘন্টার মধ্যে তিনি তৃণমূলের প্রার্থী হয়েছেন। পবিত্র কর। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন তার চোখ দিয়ে দেখবেন নন্দীগ্রাম তৃণমূল জিতবে, তারপর ডিজেও বাজবে 4 তারিখ। আপনি বলুন কোন ইকুয়েশনে শুভেন্দু অধিকারীর মতো একজন নেতাকে আপনি হারাবেন? না শুনুন, যত সময় সাধারণ মানুষ সঙ্গে থাকে তত সময় তিনি নেতা, তত সময় তিনি বলবান শক্তিশালী। যখন মানুষ সরে যায় কাছ থেকে তখন অটোমেটিক নেতা। পাশে মানুষ নেই নন্দীগ্রামের? আপনি দেখছেন কর্মী সভা জনসভাতে রূপান্তরিত হয়েছে, বুঝতে পারছেন। কেন ছেড়ে চলে যাচ্ছে কেন? শুনুন, একটা মানুষের যা উদ্দেশ্য থাকে তা যদি সঠিক পালন না করতে পারে, যদি মানুষের হিতে, রাষ্ট্রহিতের কাজ, মানব হিতের কাজ যদি সঠিকভাবে পূর্ণাঙ্গভাবে কমপ্লিট না করতে পারে, তার জন্য মানুষ তো দূরে সরবেই। মানুষের চাওয়া পাওয়া প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ। কিন্তু শুভেন্দু অধিকারী বারবার দাবি করছেন তিনি নন্দীগ্রামেও জিতবেন, ওখানেও জিতবেন, মানে ভবানীপুরেও জিতবেন। বলতে আপত্তি নেই কারুর, সময়ে উত্তর দিয়ে দেবে। দেখবেন আর কয়েকটা দিন বাকি, নিশ্চয়ই বুঝতে পারবেন। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন 2021-এর কথা এবং 2024-এর কথা আপনারা পিছিয়ে পড়েছিলেন, আর ভালো করে কাজ করতে হবে। যেখানে পিছিয়েই ছিলেন সেখানে শুভেন্দু অধিকারীকে হারাবেন কোন সূত্রে? দেখছেন না, মানে আবহাওয়া মহল যে তৈরি হয়েছে। 12টার সময় থেকে মানুষ এসেছে, এখন 5টা বাজে, কোনো মানুষ ছেড়ে যাচ্ছে না। নন্দীগ্রামের কর্মী সভায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন, বেশি লাফালাফি করলে 4ঠা মের পর ডিজে বাজাবো, রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে ডিজে বাজাবো। আপনারা 25 দিনের দায়িত্ব নিন, 5 বছরের জন্য দায়িত্ব আমার। আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্য নিয়ে আক্রমণ সানিয়েছেন লকেট চট্টোপাধ্যায়। দেখুন, যতই ডিজে বাজাক, যতই ওনারা রক ব্যান্ড, যতই ওনারা বলুক না কেন, বাংলা বাংলাতেই থাকবে। বাংলায় রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি, বাউল, কীর্তন, আমরা এটা নিয়েই থাকবো। আমরা ঢাকঢোল বাজাবো, যেমন নকুলদানা খাওয়ানো ঢাকঢোল বাজে, গুড় বাতাসা খাওয়ানো হয়, আমরা সেই করব। ঢাকিরা ঢাক বাজাবে। 32 লক্ষ 60 লক্ষ বিবেচনাধীনের মধ্যে 32 লক্ষের নিষ্পত্তি হয়েছে, যার মধ্যে 40% নাম বাদ গিয়েছে বলে কমিশন সূত্রে খবর পাওয়া যাচ্ছে। 32 লক্ষ নিষ্পত্তির মধ্যে প্রথম তালিকায় 10 লক্ষের নাম রয়েছে বলে খবর। একেবারে যে খবর কমিশন সূত্রে পাওয়া যাচ্ছে শুভ্রজিৎ, যে 32 লক্ষ মধ্যে এখনো পর্যন্ত যারা নির্বাচন কমিশন সূত্রে খবর 40% নাম বাদ, অর্থাৎ যেটা 13 লক্ষের কাছাকাছি, এমনই খবর পাওয়া যাচ্ছে নির্বাচন কমিশন সূত্রে। প্রথম এই সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ হয়েছে গত সোমবার একেবারে মধ্যরাতে, রাত 12টা বেজে 5 মিনিটে, 12টা বাজতে 5 মিনিটে। কিন্তু তারপর থেকে এটা পরিষ্কার হচ্ছিল না যে কত নাম উঠলো তালিকায় এবং কত নাম গেল বাদের তালিকায়। সেই জায়গা থেকে এই মুহূর্তে কমিশন সূত্রে যেটা খবর, 32 লক্ষের মধ্যে
40%, অর্থাৎ প্রায় 13 লক্ষের নাম বাদ। সরাসরি কথা বলবো রুমা পাল এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। রুমা, নির্বাচন কমিশন সূত্রে ঠিক কি পরিসংখ্যান পাওয়া যাচ্ছে? দেখো, জানিয়ে রাখি শুক্রবার দ্বিতীয় তালিকা বেরোবে, দ্বিতীয় সাপ্লিমেন্টারি লিস্ট। প্রথম সাপ্লিমেন্টারি লিস্টে কত নাম বাদ গেছে বা কত নাম সংযোজিত হয়েছে সেই নিয়ে কিন্তু ধোঁয়াশা ছিল। তবে এখন কমিশন সূত্রে যা খবর পাওয়া যাচ্ছে, 10 লক্ষের নাম আপলোড হয়েছে। সেদিন কি বলা হয়েছিল 29 লক্ষের নাম নিষ্পত্তি হয়েছে, কিন্তু কতজন আপলোড হয়েছে, কারণ 29 লক্ষে কি হয়েছে বারবার প্রশ্ন ছিল। এখন জানা যাচ্ছে যে 10 লক্ষের নাম আপলোড হয়েছে এবং সেক্ষেত্রে এই মুহূর্তে আজ পর্যন্ত কিন্তু 32 লক্ষের নিষ্পত্তি হয়েছে, তার মধ্যে থেকে 40% বাদ রয়েছে। অন্যদিকে জানিয়ে রাখি দ্বিতীয় তালিকা কিন্তু শুক্রবার বেরোবে এবং সেক্ষেত্রেও কিন্তু সময় লাগবে, কারণ বিকেল 5টা পর্যন্ত সেই কাজ হবে, ই সাইনিং হবে, পুরো গোটা দিনটাকেই ধরে নেওয়া হচ্ছে। কারণ যদি আগে বের করা হয় লিস্ট, তাহলে তার আগের দিনের লিস্ট বের করতে হবে। শুক্রবার পর্যন্ত যে কাজ হবে সেটা বিকেল 5টা পর্যন্ত হবে, তারপর গিয়ে ই সাইন হওয়ার পর 4 থেকে যে 5 ঘন্টা সময় লাগবে আবার ইসিআইতে, সেরকমই কিন্তু দ্বিতীয় তালিকা বেরোবে শুক্রবার। এবং ইতিমধ্যেই জানিয়ে রাখি যে কমিশনের তরফ থেকে কিন্তু হাইকোর্টে একটা চিঠি দেওয়া হয়েছে, যাতে চিঠিতে কি বলা হয়েছে, যাতে প্রতিদিনই সাপ্লিমেন্টারি লিস্ট বের করা যায়, তাহলে সেক্ষেত্রে অনুমতি চাওয়া হয়েছে। প্রতিদিন যে নিষ্পত্তি হয়েছে এবং প্রতিদিন যদি বিকেল 5টা পর্যন্ত যে তালিকা আসবে ই সাইন হয়ে, সেটা যদি একেবারে যদি লিস্ট আকারে বের করা যায়, সেই অনুমতি চাওয়া হয়েছে। তবে এই মুহূর্তে জানিয়ে রাখি দ্বিতীয় তালিকা যদিও শুক্রবার বেরোচ্ছে, সোমবার যে তালিকা বেরিয়েছিল তাতে 10 লক্ষ নাম সংযোজিত হয়েছে, আপলোড হয়েছে এবং এই মুহূর্তে পর্যন্ত 32 লক্ষ নিষ্পত্তি হয়েছে, তার মধ্যে থেকে 40% বাদ গেছে, এমনটাই কিন্তু। অর্থাৎ রুমার সঙ্গে থাকো, যে পরিসংখ্যান পাওয়া যাচ্ছে নির্বাচন কমিশন সূত্রে, যে 32 লক্ষের নিষ্পত্তি হয়েছে তার মধ্যে 40% অর্থাৎ 13 লক্ষের নাম বাদ গিয়েছে, এমনই খবর পাওয়া যাচ্ছে নির্বাচন কমিশন সূত্রে। রুমা, আরো একবার আসবো তোমার কাছে, সঙ্গে থাকো। তবে ইতিমধ্যেই আপনারা জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায় এই মধ্যরাতে সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ নিয়ে কটাক্ষ করেছেন, একযোগে আক্রমণ করেছেন বিজেপি এবং নির্বাচন কমিশনকে। কি বলেছেন শুনুন। কালকে সাপ্লিমেন্টারি লিস্ট বেরিয়েছে শুনলাম, পরশুদিন মধ্যরাতে যত বিজেপির তাণ্ডব। একদিকে মধ্যরাতে স্বাধীনতা এনেছিল, আমরা গর্ব করি, আর আজ ভুলে যান স্বাধীনতার কথা। সংবিধান মানছে না, গণতন্ত্র মানছে না, মানুষ এর অধিকার মানছে না, মানুষের ভোটাধিকার কেড়ে নিচ্ছে, নিয়ে কালকে বলবে এনআরসি করে আমি ডিটেনশন ক্যাম্প করব। আমি বেঁচে থাকতে এনআরসি করে ডিটেনশন ক্যাম্প করতে দেব না। ইভেন আমার পরেও আমার জেনারেশন কোনো দিন অ্যালাউ করবে না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।